বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আপনারা তো একটু আগে শুনলেন অবৈধ সরকার, অবৈধ প্রধানমন্ত্রী তিনি বলেছেন তার আপন গতিতে আইন চলবে, মানে তার নিজস্ব গতিতে, বাকশালে গতিতে আইন চলবে। ওই আইন দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি নেতৃবৃন্দকে হয়রানি বা ফাঁসিয়ে দেওয়া হবে এবং হত্যা করা হবে। ওইটা হয়েছে যে তার একমাত্র উক্তি এবং চিন্তাধারা। বাকশালী আকারে এদেশে মানুষের কোন সময় তিনি রক্তে লাল না করেছেন, এমনকি এদেশের এই জাতিকে কখনো না কাঁদিয়েছেন। সম্মানিত দেশবাসী, আজকে এতদিন অবরোধ চলে, এই অবরোধ চলাকালীন অবস্থায় সম্পূর্ণ অপরাধ যদি বিএনপি নেতৃবৃন্দ শুধু করে থাকে তাহলে তার বিচার হোক, তাতে আমি অমত নই। কিন্তু এর মাঝে একটা আওয়ামী সন্ত্রাসীও কোন নাশকতা কাজে জড়িত ছিল না, অনেক আওয়ামী সন্ত্রাসীও জড়িত ছিল এবং অনেক হত্যাকাণ্ডে তারা জড়িত ছিল। এমনকি দেশের সম্পূর্ণ হত্যাকাণ্ডের কাণ্ডারে হচ্ছে আওয়ামী বাকশালী সন্ত্রাসী বাহিনীরা। তারা এখন অবরোধ কালীন যখন ওই সকল দোষগুলা বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির উপর ছাপিয়ে দিতে চায়, জানে বাকশালী সরকার এখন যদি একবার তাদের এই সকল কাজগুলো যদি না করে তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির কাছে জনগণের এত সমর্থন, তাদের এই জনসমর্থনের কাছে বাকশালী সরকার আর টিকে থাকতে পারবে না। এই বাকশালী সরকারে কোন সময় বাংলাদেশের রক্ত খেলা না খেলেছে। তারা ক্ষমতা থাকার জন্য বাংলাদেশে যদি 16 কোটি মানুষ লাশ হয়ে যেতে হয় তাদের কোনো অসুবিধা নাই, তারা তা পারবে। সম্মানিত দেশবাসী, আজকে আমরা আমাদের নেতৃত্বে প্রতিটা ইউনিয়ন থেকে, প্রতিটা পাড়া থেকে এবং প্রতিটা ডিস্ট্রিক্ট পর্যন্ত এবং এমনকি দেশব্যাপী সন্ত্রাস বিরোধী কমিটি গঠন করতে চায়। এই সন্ত্রাস বিরোধী তালিকায় কতজন সন্ত্রাসী এবং দেশদ্রোহী নাগরিক আছে তাদেরকে আমরা চিহ্নিত করে রাখতে চাই, এমনকি তাদেরকে আমরা আমাদের বিচার আওতায় আনার ব্যবস্থা করতে চাই। দেশদ্রোহী নেত্রী বলেছিল তার ভাষণে তার বাকশালী কায়দায় এবং তার নিজস্ব গতিতে আইন চলবে। আজকে দেশে প্রতিটা কোর্ট হয়েছে যায় ওনার পেটে কোর্ট। সম্মানিত দেশবাসী, আপনারা হতাশ হওয়ার কোনো কারণ নাই। এখন তাদের পা গুলা থর থর করে কাঁপতেছে, এমনকি তাদের চেহারা গুলা ভাদরের মতো হয়ে গেছে। আপনারা মিডিয়াতে যখন তারা আসে মিডিয়ার সামনে তাদের চেহারা গুলা দেখেন, একটা চেহারা কিন্তু ভাদরের চাইতে সুন্দর দেখা যাচ্ছে না। কারণ তারা এখন পরিকল্পনা করতেছে দেশে কিভাবে আবার রক্ত খেলা খেলতে পারে তাদের ক্ষমতাটিকে রাখার জন্য। সম্মানিত দেশবাসী, আপনার দেশকে উদ্ধার করতে হবে বাকশালী সন্ত্রাসীদের হাত থেকে। আজকে যদি 1-2 লাখ সন্ত্রাসী আজকে 17-18 কোটি জনগণকে এভাবে শাসিয়ে যাবে, আপনারা কিছু করতে পারবেন না। আজকে আওয়ামী বাকশালী সন্ত্রাসীদেরকে পুলিশের পোশাক পরিয়ে তো অনেক জায়গায় লিলিয়ে দেওয়া হয়েছে, এমনকি অনেক পিন ক্যামেরায় ধরে তোলা হয়েছে। এরকম কোন সন্ত্রাসীদেরকে আজকে কোন আইনের আওতায় এমনকি গ্রেপ্তার পর্যন্ত করা হয়নি। তিনি বলতেছে আইন তার বাকশালী কায়দায় চলবে, তার প্রমাণ তিনি দিয়েছেন। সম্মানিত দেশবাসী, সেই হাসিনা লজ্জায় বাঁচে না। আজকে আমার মতো ভাদর অনেক কথা বলতে চেষ্টা করতেছে, তার হাঁটুর দিকে আপনারা লক্ষ্য করছেন থর থর করে কাঁপতেছে, তার মুখে তোতলাইতেছে কিন্তু ভাষা আসতেছে না, ভাও ভাও কুকুরের ডাক আসতেছে। এই কুকুর এখন হয়তো চেষ্টা করতেছে দেশবাসীকে কামড় দেওয়ার জন্য। এই দেশবাসী কিন্তু তাদের দাঁত থেকে ভেঙে দেব।
এই দেশ এমনকি দেশে যারা আছেন তারা তো অনেক হয়রানি হয়েছেন, কিন্তু আমরা এই সন্ত্রাসী বাকশালে সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আন্তর্জাতিক লেভেলে পর্যন্ত হয়রানি হতে হচ্ছে। এমনকি আমাদেরকে হুমকি দেওয়া হইতেছে, এমনকি আমাকে এখন পুলিশ দিয়ে ফোন করানো হয়েছে, অনেক অনেক কিছু করা হয়েছে। যাই হোক, আমরা প্রস্তুত, যখন আমাকে যখন ডাকবে এদেশে আদালত, আমি তখন জনগণের পক্ষ উপযুক্ত কথাগুলো বলবো। লাউরো, আমি জনগণের পক্ষে কি করতেছি, আমি জনগণের পক্ষে যে সকল কথা বলতে হয় ওই সকল কথা বলবো, কিন্তু আমাকে অফিসিয়াল ভাবে ডাকবে বলে আজকে ফোন করা হয়েছে, কিন্তু আমি যাব। আমি জনগণের পক্ষে এই দেশে বাকশালী কায়দায় দেশকে যেভাবে লাঞ্ছিত করা হয়েছে, দেশের সম্পূর্ণ চিত্র এই দেশে আদালতে আমি উপস্থাপনা করব। আমাকে হয়রানি করা হইলে অসুবিধা না, আমি হয়রানি হতে রাজি আছি, দেশ এবং জনগণের জন্য আমি কাজ করতে রাজি আছি। সম্মানিত দেশবাসী, আমি একজন হয়রানি হচ্ছে না, বাংলাদেশের মানুষ, বাংলাদেশে আজকে এই আওয়ামী সন্ত্রাসী দালালদের হাতে বাংলাদেশের 17 কোটি মানুষ হয়রানি হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে প্রতিটা মানুষ। এই সন্ত্রাসী কায়দায় অস্ত্রগুলো লুটিয়ে দিয়েছে বাকশালী সন্ত্রাসীদের হাতে, তাদের হাতে প্রতিদিন খুন হয়েছে হাজারো মানুষ, এমনকি লাখো মানুষ পঙ্গু হয়েছে। আমরা একটা পঙ্গু জাতি হিসাবে পরিণত হচ্ছে। এমনকি আজকে আমরা ইউরোপের মাটিতে এই বাকশালী দালালদের হাতে এখানে পর্যন্ত নিস্তার পাচ্ছে না। সম্মানিত দেশবাসী, আপনারা হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমরা এই ভিড় বাঙালি উন্নত মমসের, আমরা সব জায়গায় সব কথা জবাব দিতে পারি। আমরা কিন্তু হাঁটু ভাঙ্গা জাতি না, আমাদের হাঁটুতে অনেক বল আছে। সম্মানিত দেশবাসী, আমাদের বীর কবি নজরুল ইসলাম অনেক কথা দিগদর্শন দিয়েছে। আমরা দেশ থেকে দেশান্তর জয় করার জন্য আমরা আন্তর্জাতিক লেভেলে, আমাকে আন্তর্জাতিক লেভেলে যেভাবে ঢাকুক আমি ওইভাবে দেশের গঠনমূলক সব কথা বলবো। আমাকে আজকে ফোন করা হয়েছে। সম্মানিত দেশবাসী, আমার জন্য দোয়া করবেন এবং দেশ এবং জাতিকে উদ্ধার করার জন্য আপনারা আপ্রাণ চেষ্টা করুন। রাজপথ থেকে আপনারা কখনো সরে যাবেন না। এই দেশে যতদিন পর্যন্ত বাকশাল থাকবে ততদিন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী রাজপথে থাকবে। সম্মানিত দেশবাসী, আজকে আমাদের নেতা জনাব মোহাম্মদ তারেক রহমান আমাদের 3 নেতৃবৃন্দদেরকে অভিনন্দন জানিয়েছে। আমার সাথে যোগাযোগ হয়েছে এবং উনি বলতেছে আপনারা সুন্দর এবং দেশের জনগণের পক্ষ হয়ে সুন্দরভাবে কাজ করে যান। আপনাদের নিয়ে উনি আগামী দিন নতুন প্রজন্ম নিয়ে রাজনীতি নতুনভাবে সাজাতে চান। এখন আপনাদের সময় দেশ এবং জাতির জন্য কিছু করার জন্য। আপনারা যদি দেশ এবং জাতির জন্য কিছু করেন তাহলে আপনাদের জন্য জনাব তারেক রহমান আপনাদের জন্য কিছু করবেন। উনি দেশ এবং জাতিকে ভালোবাসেন। আজকে দেখছেন মায়ের মতো নেত্রী বেগম খালেদা জিয়া কি অবস্থানে আছেন, তাকে হুকুমের আসামি করার চেষ্টা করতেছে। এই বাকশালী কায়দায় তাদের আইনগুলো তাদের গতিতে চলে, বাকশালী গতিতে। এই বাকশালী সন্ত্রাসী দিয়ে এই দেশ এবং জাতিকে সবসময় তো তারা শাসিয়ে গেছে। এমনকি এখন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তারের জন্য চিন্তা করতেছে। সম্মানিত দেশবাসী, আপনারা জানেন
এই দেশে প্রতিটা ক্ষমতার উত্তরাধিকারী এই দেশের প্রতিটা জনগণ। আপনাদের ঊর্ধ্বে কোনো কিছু নাই সম্মানিত দেশবাসী। আজকে আপনাদের উপর যারা অবিচার অত্যাচার চালাই যাচ্ছে, কিন্তু আপনারা তাদেরকে ঠিক সেই অবিচার অত্যাচারের বিচার আপনারা পাবেন। জনগণের বিচার জনগণে করবে। সম্মানিত দেশবাসী, সব সময় আপনারা লক্ষ্য করবেন, এই দেশের সংবিধান অনুসারে, এই দেশের রাষ্ট্রীয় নীতি অনুসারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মানে এই দেশের প্রতিটা নাগরিক, এই দেশের প্রতিটা জনগণ, এই দেশের প্রতিটা লোক এই সরকারের একটা অঙ্গ, এই সরকারের একটা অংশীদার। কারণ আপনারা এই সরকার শুধু বাকশালে সরকার না। সম্মানিত দেশবাসী, বাকশালে কায়দায় এই দেশের মানুষকে একটা গণতন্ত্র দেশকে এভাবে হয়রানি করা হবে, তা হবে না। হাসিনা লজ্জায় বাসে না। আজকে কিভাবে আপনি বলতে পারলেন এই দেশে আপনার আপন গতিতে এই দেশে আইন চলবে? আপনার আপন গতিতে এই দেশে আইন চলা সম্ভব না। এই দেশে আইন চলবে জনগণের গতিতে। আপনার এখনো সময় আছে। দেশ এবং জাতিকে নিয়ে যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনি পদত্যাগ করে দেশ জনগণের কাতারে আসুন, আবার আপনার হয়তো রাজনীতি করার সুযোগ হইতে পারে। এখন আপনি বাকশালে কায়দায় দেশের মানুষকে শাসিয়ে যাবেন। এই দেশে মানুষ আর শাসিত হতে চায় না। এখন এই দেশে মানুষ সজাগ হয়ে রাজপথে নেমে এসেছে। এখন আপনি যতদিন পর্যন্ত পদত্যাগ না করছেন, ততদিন পর্যন্ত এই দেশের মানুষ রাজপথ ছাড়ছে না। সম্মানিত দেশবাসী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য যে সকল হয়রানিমূলক কর্মকাণ্ড করা হইতেছে, এমনকি তার পররাষ্ট্র উপদেষ্টা সহ এমনকি কোন ব্যক্তিবর্গ আজকে নিরাপদ নেই, বিএনপির কোন নেতৃবৃন্দ আজকে নিরাপদ নেই। সম্মানিত দেশবাসী, আপনারা দেখুন, এই নাশকতার জন্য কোন আওয়ামী বাকশালী দালালকে গ্রেপ্তার করা হয়েছে? কাউকে করা হয়নি। কিন্তু অনেক কিছু করতেছে তারা, ছাপ দিতেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর। সম্মানিত দেশবাসী, আমি আর আজকের মতো বিদায় নিতে যাচ্ছি। জনাব তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, সম্মানিত দেশবাসী জিন্দাবাদ, 20 দলীয় ঐক্য জোট জিন্দাবাদ। খোদা হাফেজ বাংলাদেশ।